পরকিয়া নামক এই ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার কি উপায়? এক নাম্বার উপায় আল্লাহরে ভয় করা। বলেন সবাই, কারে ভয় করা? আল্লাহকে ভয় করা। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5টা হুকুম করেছেন। এই 5 হুকুম পালন করলে নবী বলেছেন মরবা আর জান্নাতে প্রবেশ করবা। হুকুম কয়টা? 5টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইত্তাকু রাব্বাকুম, 1 নাম্বার তোমরা তোমাদের রবকে ভয় করো। 2 নাম্বার সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নাম্বার সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। 4 নাম্বার আদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। 5 নাম্বার আতিউজা আমরিকুম, তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা তাদের আনুগত্য করো। ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। মরো, জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 হুকুম করলেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম আল্লাহকে ভয় করা বা তাকওয়া। বলেন 4 জিনিসের নাম কি? তাকওয়া। বলেন তো কয় জিনিসের নাম তাকওয়া? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই অনুযায়ী আমল করা। ওহো, এখানে একটা বিষয় আবার, যে হুজুর শুধু কোরআন নাকি হাদিস? ঝামেলা লাগাই দিবে আবার একদম। শুধু কোরআন অনুযায়ী আমল করা মানে হলো সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে কোরআন অনুযায়ী আমল করা মানে সূরা হাশরের 7 নাম্বার আয়াতটাও মানা, পুরা কোরআন মানা। আবার সূরা হাশরের 7 নাম্বার আয়াতটাও তো মানতে হবে। পুরা কোরআন মানা মানে সূরা হাশরের 7 নাম্বার আয়াতও আছে না এটার মধ্যে? তো সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইবনে মাজার 12 নাম্বার হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের মধ্যে আসন দিয়ে বসে থাকবে আর ভাব ধরবে আমি অনেক বড় পণ্ডিত। পুরোটা শুনেন। এখন ওই ব্যক্তির সামনে আমি আপনি যাব, আমরা যাওয়ার পর ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, নবী বলেন তার সামনে আমার হাদিস পেশ করা হবে। পেশ করার পর ওই ব্যক্তি বলবে মিয়া বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলবে? স্বঘোষিত পণ্ডিত, যিনি কোরআনের পণ্ডিত তিনি বলবে। এরপর তিনি আপনারে যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আরে কোরআনে যা হারাম এটাই হারাম মানলেই তো হয়, আপনারে বুঝাবে। তো আপনি বলবেন ঠিকই তো, কোরআনে যা হারাম আছে এটাই তো মানলে হয়। আবার বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যা হালাল এটা হালাল মানলেই তো হয়। আচ্ছা বলেন তো আমরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? অবশ্যই। কোরআনে যা হালাল এটাকে হালাল মানি কিনা? না মানলে তো ঈমান থাকবে না। তাহলে কোরআনের হারামকে আমরাও হারাম জানি, কোরআনের হালালকে আমরাও হালাল জানি। আল্লাহর নবী বলে দিলেন শোনো, এই কথা দিয়ে যেন তারা তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, তাদেরকে জানায়া দিবা আমি রসুল যা হারাম করেছি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে বলেন শুধু কোরআন নাকি শুধু হাদিস? না কোরআন হাদিস? শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস? এখন যদি শুধু কোরআন মানেন এরা আপনারে কি ফিতনায় ফেলাইতে পারে? সূরা হজের ৭৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনে আছে রুকু করো ঈমানদার, কোরআনে আছে সিজদা করো। কিভাবে রুকু করো? কোরআনে নাই। কিভাবে সিজদা করো? কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, জোহরের নামাজ যে 4 রাকাত এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, আসরের নামাজ যে 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই।
কোরআনে আছে নামাজ পড়ো, মাগরিবের নামাজ যে 3 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, এশার নামাজ যে 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই। এটা কোথায় আছে? সূরা হাশরের 7 নম্বর আয়াত, আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আমি কোরআনে বলছি নামাজ পড়ো, আমার নবী বলে দিয়েছে ফজর 2 রাকাত, অতএব ফজর ফরজ 2 রাকাত। আমার নবী বলে দিয়েছেন জোহর 4 রাকাত, অতএব জোহর নামাজ 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। কেন? আমি বলেছি আমার নবী যা দিবেন সেটা তোমরা গ্রহণ করো। শুধু কোরআন মানলেই হবে না, কোরআনের আমার হুকুমগুলা আমার নবীর ব্যাখ্যা অনুযায়ী মানো। কি অনুযায়ী মানো? ফজর নামাজ 2 রাকাত কোরআনে আছে না? এটা কোথায় আছে? হাদিসে। বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে। বলেন ফজর 2 রাকাত এটা কোরআনে আছে? কোথায় আছে? না পুরোটা বলেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে কোথায় আছে? এইভাবে বলবেন, তাহলে আর ধোঁকা দিতে পারবে না। চিন্তা করেন, আপনি যখন শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না, হঠাৎ একদিন আপনারে বলবে আচ্ছা আপনি কি করছেন বন্ধু, কি করো এখন? আরে কোরআন ওলা আপনারে বুঝাবে। তা আপনি বলবেন জোহর পড়ে আসলাম। তুমি জোহর পড়লা কয় রাকাত? তো আপনি বললেন জোহরের আগে 4 রাকাত পড়ছি, জোহর পড়লাম 4 রাকাত 8 রাকাত, পরে পড়ছি 2 রাকাত। তখন আপনারা বলবে তুমি না শুধু কোরআন মানো? তা আপনি বলবেন হ্যাঁ কোরআন মানি। তো কোরআনে কি কোথাও আছে যে এইভাবে 4 পড়বা 4